টোটাল 3D সলিউশন থেকে আমি আব্দুল মুকিত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি এই টিউটোরিয়ালটা যারা নতুন স্পেশালি তাদের জন্যই। আমরা যখন প্রথম 3D Max খুলবো, যখন এই আইকনটাতে ক্লিক করব, তখন আমাদের এই উইন্ডোটা খুলে আসবে 3D Max। তার আগে একটু জেনে রাখা উচিত যে 3D Max এ আমরা কি কি করতে পারি, 3D Max আসলে কি ধরনের সফটওয়্যার, এটা কি কাজে লাগে। 3D Max নাম থেকে আমরা কিছুটা বুঝতে পারতেছি 3D যেহেতু নাম দেওয়া হয়েছে, সেহেতু এটা 3 সাথে কিছুটা রিলেটেড, মানে পুরোটাই রিলেটেড বলা যায়। 3 ডাইমেনশনাল, 3D মানে হচ্ছে 3 ডাইমেনশন। আর 3 ডাইমেনশন বলতে আমরা যা বুঝি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বাস্তবে আমরা যা দেখছি আশেপাশে সবই 3 ডাইমেনশনাল। আশেপাশে চেয়ার, টেবিল, ঘর বাড়ি, রাস্তাঘাট, গাড়ি, মানুষ সবই 3 ডাইমেনশনাল। আর এই সবই আমরা এই 3D Max এর ভিতরে তৈরি করতে পারবো এবং সেখানে অ্যানিমেশনও করতে পারবো। সেগুলোকে একটা গাড়ি তৈরি করলে সেই গাড়িটা দৌড়াচ্ছে, একটা মানুষ তৈরি করলে বা কার্টুন তৈরি করলে সেই কার্টুনটা কথা বলতেছে, মারামারি করতেছে, সবই আমরা এখানে করতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে অনেক কিছু শিখতে হবে এখানে, এইসব কাজ করার জন্য। বেসিক্যালি এই বাংলাদেশে, আমাদের এই দেশে আহ, বেশিরভাগ কাজ 3D Max এ যারা করছে তারা বেশিরভাগ কাজই ভিজুয়ালাইজেশনের জন্য করছে। যেমন একজন ইঞ্জিনিয়ার বা কোনো একজন বিল্ডিং এ ভিজুয়ালাইজ করে নিচ্ছে, মার্কেট ভিজুয়ালাইজ করছে, ইন্টেরিয়র ডিজাইনের ভিজুয়ালাইজ করছে। যারা গেমে কাজ করতেছে তারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এনভায়রনমেন্ট, তারপর যা যা দরকার একটা গেমের, অস্ত্র, রাস্তাঘাট, মানে সবই তৈরি করছে 3D Max বা এরকম কোনো 3D সফটওয়্যার দিয়ে। আর যারা ভিডিও বা অ্যানিমেশনে কাজ করছে তারাও এরকম অনেক ধরনের এফেক্ট দিচ্ছে, অনেক ধরনের ক্যারেক্টার, অনেক ধরনের এনভায়রনমেন্ট, অনেক ধরনের ফর্ম তৈরি করে নিচ্ছে এই টোটাল 3D সলিউশন, সরি, 3D Max দিয়ে। 3D Max এ যখন আমরা প্রথম ওপেন করব তখন অনেকে দেখে হয়তো কিছুই বুঝতে পারবেন না যে এটা কিভাবে কাজ করতে হয়। তো যারা প্রথম একেবারে নতুন তাদের জন্য আমি বলছি, প্রথমে যখন খুলবো, খোলার পরে প্রথম দিকে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের নাম বা প্রত্যেকটা আলাদা আলাদা শেখার দরকার নাই, কিছুটা জাস্ট এমনিতেই মনে রাখার জন্য আমি একটু বলে দিচ্ছি। তো এগুলো মনে থাকলে সুবিধাটা যেটা হবে, পরবর্তীতে কাজ করতে করতে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, আলাদাভাবে মুখস্থ করতে হবে না। বই পুস্তকে যেভাবে পড়ে আমরা মুখস্থ করি সেভাবে করতে হবে না, জাস্ট কাজ করতে হবে, ফলো করতে হবে। তা আমরা এখানে যে বারটা দেখতে পাচ্ছি প্রথমেই, সেই বারটা হচ্ছে মেনু বার। সব সফটওয়্যারে এরকম মেনু বার একটা থাকে। তারপরে যে বারটা দেখতে পাচ্ছি এই বারটা হচ্ছে মেইন টুলবার। এই টুলবারে অনেক টুল দেয়া আছে, এর থেকে বেশি আরো টুল আছে যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। বেসিক্যালি এখানে যে টুলস গুলা বেশি ইউজ হয় সেগুলোই এখানে দেওয়া আছে। তারপরে আমরা নিচে যে চারটা ঘর দেখতে পাচ্ছি, চারটা পোর্শন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আসলে চারটা ভিউপোর্ট। এই ভিউপোর্টেই আমরা যে কাজগুলো করব সেগুলো দেখতে পারবো, এই ভিউপোর্টেই আমরা কাজ করব। তারপর ডান পাশে এই সাইডটা, টোটালটাকে আমরা বলতে পারি কমান্ড প্যানেল। এই কমান্ড প্যানেলের মধ্যে আরো অনেকগুলা সাব প্যানেল আছে, যেমন ফ্লুইড প্যানেল, মডিফাই প্যানেল, অথরিটি প্যানেল, মোশন প্যানেল, ডিসপ্লে প্যানেল, ইউটিলিটিস প্যানেল। আবার একটা প্যানেলের ভিতরে আবার ক্যাটাগরিজ আছে, যেমন ধরেন ক্রিয়েট প্যানেলের ভিতরে জিওমেট্রি প্যানেল, শেপস, লাইট, ক্যামেরা, ব্লা ব্লা ব্লা। ক্রিয়েট প্যানেলের ভিতরে জিওমেট্রি প্যানেলের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস লেখা, সাথে একটা অ্যারো দেখতে পাচ্ছি। এই অ্যারোটাকে আমরা বলবো ড্রপ ডাউন। ড্রপ ডাউন লিস্ট ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট বের হয়ে আসবে। এই লিস্টের মধ্যে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আপাতত স্ট্যান্ডার্ড প্রিমিটিভ যেটা ডিফল্ট হিসাবে আছে সেটাই থাক। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে এই 3D অবজেক্ট গুলা সবগুলাই এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর আন্ডারে বানানো অবস্থিত। কমন যেগুলা যেগুলা সাধারণত জিওমেট্রিক বা এই টাইপের
এগুলা কিছুটা বানায় দেয়া আছে এখানে। তারপরে আবার এক্সটেন্ডেড প্রিমিটিভসেও কিছু বানায় দেয়া আছে। সব পৃথিবীর সব জিনিস বানানো তো আর থাকবে না, আমাদেরকে নিজেরাই বানিয়ে নিতে হবে। আমরা চাইলে একটা বাক্স থেকে একটা গাড়ি, একটা বাক্স থেকে একটা মানুষ, ইভেন যে কোনো কিছু থেকে যে কোনো কিছু তৈরি করে নিতে পারবো বিভিন্ন অপশনের সাহায্যে, বিভিন্ন টুলস এর সাহায্যে। খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। প্রথম দিকে হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এটা ডিফিকাল্ট বলা ঠিক হবে না। বড় সফটওয়্যার, কিন্তু ইন্টারেস্টিং সফটওয়্যার, অনেক গেমের মতো। আমি এনজয় করি, আশা করি আপনারাও এনজয় করবেন। শুরুটা একটু উম, ধৈর্য সহকারে শুরু করতে হবে। তো আমরা ক্রিয়েট প্যানেল দেখলাম। ক্রিয়েট প্যানেলে মানেই হচ্ছে এখান থেকে, ক্রিয়েট নাম থেকেই আমরা বুঝতে পারছি যে ক্রিয়েট রিলেটেড সব ব্যাপার। তো আমরা যে কোনো কিছু ক্রিয়েট করার জন্য আমরা এই প্যানেলটাতে চলে আসবো সহজ ভাষায়। আর যদিও আমরা জানি এখান থেকেও আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারি। তো এই বারটাতে না গিয়ে, আমরা মেনু বারে না গিয়ে এখান থেকেই করে নিব। এটাই পপুলার ওয়ে, বা মোস্ট ইউজাররা এইভাবেই ইউজ করে। তারপর আমরা যেটা জানবো, আম, এই পাশের টুলস গুলা, এই টুল সেট, এই 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা টুলস, আসলে 8টা টুলস এর ভিতরে কিছু টুলস এর ভিতরে আরো সাব টুলস রয়েছে। এই টুলস গুলা সব সময় কাজে লাগবে। এই টুলস গুলা হচ্ছে আর্ক নেভিগেশন কন্ট্রোলস। এইগুলা দিয়ে আমরা একটা বস্তু দূর থেকে, কাছ থেকে দেখতে পারবো, চারদিক থেকে ঘুরে ঘুরে দেখতে পারবো। তো আগে আমি একটা ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা একটু দেখাতে চাচ্ছি। আমরা ক্রিয়েট প্যানেলে প্রথমে যাব। ক্রিয়েট প্যানেলে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি বক্স, বক্সটা ক্লিক করলাম, বক্সটা হলুদ হয়ে গেল। তারপরে আমি ভিউপোর্টে আসার পরে আমরা সাধারণত চেষ্টা করব ম্যাক্সিমাম টাইমই টপ এবং ফ্রন্ট পার্সপেক্টিভ ভিউপোর্টে ক্রিয়েট করার। কারণ টপ ভিউপোর্টে ক্রিয়েট করলে আমরা কোন জায়গায় ক্রিয়েট করছি সেটা কি পরিষ্কার বোঝা যায়। ফ্রন্ট ভিউপোর্টে ক্রিয়েট করার মাঝে মধ্যে লাগে, আবার লেফট ভিউতেও লাগে। তো যখন যেরকম দরকার সেরকম করে নিব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে টপ এবং লেফট পার্সপেক্টিভ ভিউটি ক্রিয়েট করা হয়। পার্সপেক্টিভ ভিউটি আমি শুরু করতেছি। প্রথমে আমি মাউস বাটনের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখলাম, ড্র্যাগ করছি। যখন আমি লেংথ এন্ড উইডথ দৈর্ঘ্য প্রস্থটা দিয়ে দিব, তখন লেফট বাটনটা ছেড়ে দিব। তারপর মাউসটা একটু উপরের দিকে তুলতেছি। তোলার সাথে সাথে এটা হাইটটা চেঞ্জ হচ্ছে। যখন যে হাইটটা দরকার সেই হাইটে আসার পরে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার বক্সটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি আবার ক্লিক করি তাহলে আরেকটা বক্স তৈরি হওয়া শুরু হবে। তো আমি যতবার ক্লিক করব একটার পর একটা বক্স তৈরি হবে। অতএব আমি হয়তো বক্সটা ক্লিক করতে চাচ্ছি না, তখন কি করব? আমার খেয়াল রাখতে হবে এখনো বক্সটা হলুদ হয়ে আছে, তার মানে আমি যতবারই ক্লিক করব বক্সটা ক্রিয়েট হতে থাকবে। অতএব বক্সটা ক্রিয়েট বন্ধ করতে হলে আমাদের কি করতে হবে দেখি আমরা একটা চেষ্টা করে। আমরা বক্সের উপরে ক্লিক করলাম, না এটা হলুদ আগের মতোই আছে, এটা বন্ধ করা যাচ্ছে। দুইটা ওয়ে আছে, কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে বেস্ট ওয়েটা হচ্ছে আমি যে কোনো কিবোর্ডে রাইট ক্লিক করবো, সাথে সাথে বক্সটা হাত থেকে পড়ে যাবে। অথবা আমি সিলেকশন টুলটা ক্লিক করতে পারি। রাইট ক্লিকটাই হচ্ছে পপুলার, রাইট ক্লিকটাই সহজ। আমরা রাইট ক্লিক করে নিলাম, সাথে সাথে আমরা একদিকে একটু খেয়াল রাখবো যে বক্সটা হাত থেকে পড়ে যাবে। এখন আমি যদি ক্লিক করি তাইলে শুধু বক্সগুলো সিলেক্ট হবে। তো এই মুহূর্তে আমার এই বক্সটা দরকার নাই, আমি এটাও দরকার নাই। আমি এটা কিবোর্ডের ডিলিট কি চেপে ডিলিট করে দিলাম। তারপর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন কথা হচ্ছে আমরা যখন এটা তৈরি করেছি তখন হয়তো আমাদের ডাইমেনশন, দৈর্ঘ্য যতটুকু দরকার, প্রস্থ যতটুকু দরকার, বা হাইট যতটুকু দরকার ঠিক সেরকম দিতে পারি নাই। এখন থেকে আমাকে চেঞ্জ করে আমি যে যে সাইজে চাচ্ছি সেই সাইজটাই হয়তো আমাকে দিতে হবে। তখন আমি কি করব? তো মনে রাখতে হবে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি প্রথম ক্রিয়েট করে নিব, সেটার সাইজ বা প্যারামিটারস নিয়ে চিন্তা করব না। আমরা মোটামুটি একটা কাছাকাছি একটা সাইজে রেখে দিব। তারপরে আমরা এটা চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব? প্রথমে বক্সটা সিলেক্ট করে নিব। কিভাবে বক্সটা সিলেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? বক্সটার চারপাশে একটা বাউন্ডিং বক্স দেখতে পারবো, সেটা হচ্ছে এই সাদা দাগগুলা, সাদা দাগগুলা, এটা হচ্ছে বাউন্ডিং বক্স। এখন আমি ক্লিক করার সাথে সাথে বাউন্ডিং বক্সটা চলে গেছে। আবার ক্লিক করতেছি, বাউন্ডিং বক্সটা চলে আসছে। এখন আমাদেরকে বক্সের সাইজ আমাদের ইচ্ছা মতো দিতে হবে। আমাদের বক্সটা হয়তো আমি একটা টেবিলের টপে হয়তো চিন্তা করতেছি,
দিচ্ছি, টেবিলের টপটা হচ্ছে 3.5 ফিট, পাশে হচ্ছে 2.5 ফিট। এখন কিভাবে দিব? আমাকে মাস্ট মডিফাই প্যানেলে যেতে হবে। মডিফাই প্যানেল, ক্রিয়েট প্যানেলের পাশে প্যানেলটার নাম হচ্ছে মডিফাই প্যানেল। মডিফাই প্যানেলে যাওয়ার পরে আমরা এখানে বক্স রিলেটেড প্যারামিটারস গুলা, মাপযোগ গুলা এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি লেন্থ দেয়া আছে 46.211 ইঞ্চি, এরকম উইডথ দেয়া আছে, হাইট দেয়া আছে। তো আমার লেন্থটা আমি এখানে একটু ড্র্যাগ করে একটু চেঞ্জ করে নিতে পারি। আমার ইচ্ছে মতো আমি এখানে কিবোর্ড থেকে মান এন্ট্রি করে দিতে পারি। তো আমি যেটা করব, আমরা যেহেতু টার্গেটেড যে আমরা 3.5 ফিট বা 3 ফিট একটা টেবিল বানাবো, বা 3.5 ফিট, 3.5 ফিট দিয়ে 3.5 ফিটের চিহ্ন দিতে পারি, আমরা দিয়ে এন্টার দিতে পারি, অথবা 42 ইঞ্চি সরাসরি লিখে নিতে পারি। পাশে হয়তো আমরা দিতে যাচ্ছি 2.5 ফিট, 2.5 ফিট মানে হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি দিয়ে এন্টার দিতে পারি। আমাদের টেবিল টপের উচ্চতা হতো 1 ইঞ্চি, সেটা দিতে পারি। তাহলে আমাদের টেবিল টপ ক্রিয়েট হয়ে গেল। এখন আরেকটা ভালো অভ্যাস হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসের নামকরণ করে নেওয়া। এই মুহূর্তে এই জিনিসটার নাম বর্তমানে আছে, মডিফাই প্যানেলে গেলে আমরা এখানে দেখতে পারবো যে বক্স 01 নামে আছে। আমরা এটাকে নাম চেঞ্জ করে দিলাম টেবিল টপ, TABLE টেবিল, TOP টপ। তারপরে আমরা যেটা করব, আমরা টেবিলতে 4টা পা দিব। টেবিল অনেক ডিটেইলস, অনেক মজার মজার টেবিল বা অনেক কিছু তৈরি করা যায়। যেহেতু আমরা প্রথম নতুন, সেহেতু আমি কাজের মজার বা ইন্টারেস্টিং এর কারণে যাতে শেখাও হয়, সাথে যাতে একটু কিছু বানানো যায়, সেরকম একটা চিন্তা করি আমি এটা কাজটা করতেছি। আমি আবার একটা বক্স বানাবো, সেটা হচ্ছে টেবিলের পার জন্য। বক্সে ক্লিক করলাম, এখানে গেলাম, সাইজ নিয়ে চিন্তা করব না, আমরা যে কোনো একটা সাইজ দিলাম, উপরে নিচে করব। সাথে সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন ভিউপোর্টে এটার হাইট চেঞ্জ হচ্ছে। তখন আমার যে কোনো একটা হাইট দিয়ে, মোটামুটি কাছাকাছি একটা হাইট দিয়ে আমি আবার ক্লিক করলাম, বক্স ক্রিয়েশনটা শেষ হয়ে গেল। রাইট ক্লিক করলাম, সাথে সাথে বক্স হাতে পড়ে গেল। তারপরে আমি মডিফাই প্যানেলে গেলাম, মডিফাই প্যানেলে গিয়ে পাটার সাইজটা চেঞ্জ করে নিচ্ছি। পাটার সাইজটা হচ্ছে আমরা চাচ্ছি 2 ইঞ্চি। কিবোর্ডের ট্যাব চাপলাম, উইডথে চলে গেল, আবার 2 ইঞ্চি, কিবোর্ডের ট্যাব চাপলাম, আবার কত দিলাম, তিব্বত 30 ইঞ্চি হয় সাধারণত টেবিল হয়। তো টেবিলটা আমরা যখন এটা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস যখন আমরা ক্রিয়েট করতেছি, এই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ভিউপোর্টে দেখাচ্ছে। আই মিন এখানে 4টা ভিউপোর্টে 4টা বক্স না, একটা বক্সকেই 4 ভাবে দেখানো হচ্ছে। পার্সপেক্টিভ ভিউপোর্টে যেটা দেখানো হচ্ছে না, বাস্তবে যেভাবে দেখি সেভাবে দেখানো হচ্ছে। ফ্রন্ট ভিউপোর্টে একটা বস্তুকে ফ্রন্ট থেকে কিভাবে দেখা যাবে সেটা দেখাচ্ছে, লেফট টপ থেকে কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছে। কোনো কারণে আমার বক্সটা অনেক ছোট, এরকম অনেক ছোট থাকতে পারে, তখন আমি থ্রি মাউস বাটনের, যেগুলো বাউন্সি 3 বাটন আছে, মানে স্ক্রল বাটন কমন যেগুলো বাজারে এখন বর্তমানে ইজি পাওয়া যায়, মাঝখানে যে স্ক্রল বাটনটা সেটাকে ঘোরাবো, সাথে সাথে জুম হবে। জুম হতে হতে অনেক সময় দেখা যাবে যে আমার একটা সাবজেক্টটা ভিউপোর্টের বাইরে চলে যাচ্ছে, তখন আমি স্ক্রল বাটন নিয়ে চাপ দিব, চাপ ধরে রাখবো, তাহলে পেন করতে পারবো। জুম করা শিখলাম আমরা, জুম ইন আউট করা শিখলাম, এবং স্ক্রল করে জুম ইন আউট করা শিখলাম, এবং পেন করতেও শিখলাম। তারপরে হচ্ছে আমার এই পাটাকে আমি সরায় এখানে নিয়ে আসবো। তো এখানে সরানোর জন্য আমি এখানে চাইলে এখন সরাইতে পারবো না, কারণ আমার এই মুহূর্তে সিলেক্ট অবজেক্ট টুলটা সিলেক্টেড আছে। আমাকে মাস্ট মুভ টুলে চলে যেতে হবে। মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি, আগে আবার ক্লিক করি, এখানে যে এক্স এন্ড ওয়াই যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা লাল হয়ে আছে। যখনই আমি মুভ টুলে ক্লিক করছি, তখনই একটু ডিফারেন্ট একটা ব্যাপার দেখতে পাচ্ছি, এক্স ওয়াইটা ডিফারেন্ট হয়ে গেছে। আর আমাদেরকে মনে রাখতে হবে, এই এক্স এন্ড ওয়াই যে চিহ্নটা বা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিজমো। এই গিজমোটা আসার পরে আমাদের গিজমো এক্সে যখন আমি কার্সারটা নিচ্ছি, তখন আইকনটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যদি এখন ক্লিক করি আর এটা মাউসটাকে নাড়াচাড়া করি, শুধু এটা ডানে বামে এক্স এর দিকে নড়াচড়া করবে। আমি এটা এখানে নিয়ে আসলাম, তারপর আমার টার্গেট হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো। তবে আমি কার্সারটাকে ওয়াই এর এই জায়গাটায় নিয়ে যাব, কার্সারটা চেঞ্জ হলো, তারপর আমি টেনে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমার যত চাহিদা অনুযায়ী যে জায়গায় আমার দরকার সেই জায়গাটায় আমি পাটা লিখে দিলাম। তো আমাদের যেটা, যেহেতু টেবিলের পা আমরা নামকরণ করে নেই টেবিল লেগ,
TABLE টেবিল ABD ল্যাগ টেবিল ল্যাগ। তারপরে সেম একটা পা আমার এখানে দরকার, আবার এখানে দরকার, আবার এখানে দরকার। তো চারটা পা কিভাবে বানাবো? আমরা শিফট কি ধরবো বিভিন্ন ভাবে, একটা থেকে একই সাইজের অনেক জিনিস বানানো যায়। তো যেহেতু আমরা নতুন, তাহলে সেহেতু আমরা একটাই ওয়েতেই আমরা শিখতেছি বা শিখে নিব, ডিটেলস ধীরে ধীরে শিখবো। ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ডে শিফট কি চাপবো, তারপরে এই পাটাকে আমি ডান দিকে নিয়ে আসতে চাচ্ছি, মানে আরেকটা পা যাচ্ছি। শিফট কি চাপলে যেটা হয়, আগের পাটা থেকে যাবে, আরেকটা নতুন পা ক্রিয়েট হবে। তারপর একটা ডায়লগ বক্স আসবে, ক্লোন অপশন আসবে, সেই অপশনে অনেক ব্যাপার আছে এখানে, কপি ইনস্ট্যান্স রেফারেন্স, সেগুলো নিয়ে পরে আলাপ করবো। আমরা যেটা আছে ইনস্ট্যান্স সেটাই রেখে দিলাম, ওকে চাপলাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের এখানে আরো দুইটা পা দেয়া। তো দুইটা পা দিতে গেলে আমাদের যেটা করতে হচ্ছে, দুইটা পা একসাথে সিলেক্ট করতে করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল কি চাপতে পারি, কন্ট্রোল কি চেপে এটাতে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে হবে না, যখন এর আইকন চেঞ্জ হবে তখনই ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে দুইটা পা একসাথে সিলেক্ট হয়েছে। আবার আমরা এইভাবে দুইটা পা একসাথে সিলেক্ট করতে পারি, কারণ এই ক্রস সিলেকশনে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট সিলেক্ট হবে। যদি যেহেতু আমরা জানি যে এখানে দুইটা পা ছাড়া অন্য কিছু নাই, সেহেতু এভাবে সিলেক্ট করে নিলে আরো সহজ হয়। তারপর আমি আবার টপ ভিউপোর্টে আসলাম, কারণ এই ভিউপোর্ট থেকে আমি পাটা এই এই জায়গায় পাটা দিতে গেলে আমি বুঝতে পারবো না কিভাবে দিব, বা পার্সপেক্টিভ দিতে গেলে পার্সপেক্টিভ ভিউপোর্টে যদি আমরা এটাকে সরায় এখানে নিয়ে আসি, হয়তো পারফেক্ট জায়গাটা হয়তো আমরা চুজ করতে পারবো না, সময় লাগবে বা আবার সরাতে হবে। তা সে এই ক্ষেত্রে আমার মনে হয় টপ ভিউপোর্টে আমরা এটাকে ক্লোন করে নিব, উপরে নিয়ে শিফট কি চাপবো, আবার চেপে আমি আবার ড্র্যাগ করতেছি লেফট কি বা চেপে মাউসে। কোনো কারণে আমার মাউস হাত ছুটে গেছে, সমস্যা নাই, আমরা ওকে দিলাম, মানে ক্লোন তৈরি হলো। আবার একটু সরাই নিয়ে আমার জায়গা মতো নিয়ে নিলাম। এখন যদি আমি বলি যে টেবিল হয়ে গেছে, অনেকে হাসাহাসি করে টেবিল কিভাবে হলো, টেবিল তো উল্টানো, বা টেবিল তো অনেক ব্যাপার স্যাপার রয়ে গেছে, এটা একটা টেবিল হলো। আসলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, এই টেবিল টপটাকে উপরে তুলে নিতে হবে। তো আমরা কিছুক্ষণ আগে যেটা শিখছি যে কিভাবে জুম করতে হচ্ছে, স্ক্রল বাটন স্ক্রল করতেছি, মানে স্ক্রল বাটনটাকে মাউসের মিডল বাটনটাকে ঘোরাচ্ছি, ঘোরানোর পরে এটা উপরে জুম ইন হচ্ছে, আউট হচ্ছে। তারপর কাছে যখন আসতেছে তখন আবার চাপ দিচ্ছি স্ক্রল বাটনটাকে, সেই পেন করে মিডিলে নিয়ে আসলাম। তারপরে আমি আবার মুভ টুলটা তো অলরেডি আছে, এক্সের বরাবর এটা তুলে ওয়াই দিকে এটা তুলে নিলাম। আবার একটু কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম যে না আরেকটু তোলা যায়, তুলে নিলাম। তো আমি মোটামুটি রাইট ক্লিক, যে কোনো ভিউপোর্টে লেফট ক্লিক করলেই সাথে সাথে সিলেক্ট ডিসিলেক্ট হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। টেবিলে অনেক ব্যাপার থাকে, অনেক ডিটেলস, অনেক ডিফারেন্ট টেবিল থাকে, সেগুলো আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। তো আমরা আপাতত একটা টেবিল বানানো শিখলাম, যেটা দিয়ে আমরা মুভ টুল কিভাবে কাজ করে সেটাও শিখলাম, আর কিভাবে জুম করা যাচ্ছে সহজে, কিভাবে প্যান করা যাচ্ছে সেটা শিখলাম। এখন আরেকটা জিনিস শিখে নিই কাজের সুবিধার্থে। আমরা সাধারণত আহ একটা 3D যখন জিনিস বানাচ্ছি বা বাস্তবে যখন বানাচ্ছি, চারদিক থেকে ঘুরে ঘুরে দেখি, তখন এই দেখার ব্যাপারটা আমরা এই আর্ক নেভিগেশন কন্ট্রোল টুলগুলো দিয়ে ব্যবহার করে শিখবো। আহ, এখানে যে অরবিট টুলটা আছে, সেই অরবিট টুলে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটা হলুদ গোলাকৃতি একটা আইকন দেখতে পাচ্ছি। এটার ভিতরে আমি কার্সারটা রেখে ঘোরাবো, তাহলে আমি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখতে পারবো। তো দেখা দেখি ব্যাপারে এই অপশন গুলা, আর্ক নেভিগেশন কন্ট্রোল গুলা আমি ডিটেলস আলাপ করব আহ, পরবর্তীতে। একটার সাথে আরেকটার কি পরিবর্তন, একটার সাথে একটা কি কাজে লাগে, বা কিভাবে কাজ করতে হয়, হট কি কি, সবই আমি আলাপ করব। তো আজকে আমি যেটা দেখালাম সেটা আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন, তার পরবর্তী ক্লাসটা যদি আবার দেখেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন। আশা করি আপনারাও এক সময় কম্পিউটারে যা ইচ্ছা তা বানাতে পারবেন, 3D Max ইউজ করে অনেক ভালো কাজ করতে পারবেন। আর বেসিক্যালি আমার পরিচয়টা দেওয়া হয় নাই, আমি আব্দুল মুকিত, গত 10-15 বছরের মতো 3D Max নিয়ে আছি। 10 বছরের উপরে হবে ট্রেনিং ব্যাপারে নিয়ে আছি, ট্রেনিং দিচ্ছি, অল্প অল্প করে ট্রেনিং দিচ্ছি। সিলেটে আমার এখন একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, ট্রেনিং দিচ্ছি আমি। তো এখন নতুন ভাবে চিন্তা করছি কিছু টিউটোরিয়াল তৈরি করার। যেহেতু আমি নতুন, আমার এখানে অনেক ভুল ত্রুটি, অনেক মিসিং থাকতে পারে। তো আপনাদের পরামর্শটাই আমার কাজে লাগবে, আপনারা পরামর্শ দিবেন।
কমেন্ট করবেন আশা করি। আজকের মতো আপাতত